ইসলামে বৈধ আয় বলতে কি বোঝায়? দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একটি ধর্ম দিয়েছেন, এমন একটি দিন দিয়েছেন, যেই দিনের মান শান বর্ণনা করে আল্লাহ নিজেই বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আই এম মাইসেলফ পারফেক্টেড দিস রিলিজিয়ান ফর ইউ। আমাদের জন্য এই ধর্মটাকে আল্লাহ নিজে একদম পরিপূর্ণ করে দিয়েছেন। পরিপূর্ণ কাকে বলা হয়? মানুষ যখন একটা কাজ পরিপূর্ণভাবে করে তখনও কিন্তু সেখানে কিছু ত্রুটি বিচ্যুতি থেকে যায়। ইভেন আপনারা দেখবেন যারা নাকি পিএইচডির থিসিস করে, যে কেউ তো করে না, এবং একটা গাইডের অধীনে করে, এবং সেখানে রেফারেন্স সহ, এরপরেও যখন ওপেন ডিসকাশন হয় তখন তার কত ভুল ধরা হয়। মানুষের কোনো কাজ পারফেক্ট হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেরকম মানে ত্রুটিমুক্ত, তার কাজও ত্রুটিমুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জীবনে লাগবে দুনিয়াতে ফর দেয়ার ইন্ডিভিজুয়াল লাইফ, সোশ্যাল লাইফ, ইকোনমিক্স, ফর দেয়ার পলিটিক্স, ফর দেয়ার দুনিয়া, ফর দেয়ার আখিরাত, সকল বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইটা দিনের মধ্যে একটা পূর্ণতা দিয়েছেন। তা মানুষের জীবন ধারণ, মানুষ চলাফেরার জন্য, মানুষের খাবার দাবার, উঠা বসা, চাল চলন, ফ্যামিলি মেনটেন, পোশাক পরিচ্ছদ, ঈদ উৎসব ইত্যাদি যাবতীয় সব কিছুর সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যেহেতু পেট পিট, যৌনতা, কামনা, বাসনা, চাহিদা দিয়ে তৈরি করেছেন, অতএব মানুষের তো আয় ইনকাম লাগবে। হ্যাঁ, তো অতএব যেই বিষয়গুলো মানুষের থাকবে, দিন বলে যে সেইখানে ইসলামের কিছু গাইডলাইন থাকবে। আল্লাহু আকবার। তো সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ যা আয় করবে এবং যা ব্যয় করবে, দুইটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু গাইডলাইন দিয়েছেন। গাইডলাইন কার লাগে, নিয়ম নীতি কার ফলো করতে হয়? কেউ যদি বর্বর হয়, কেউ যদি জঙ্গলি হয়, কেউ যদি সহজ ভাষায়, কেউ যদি জানোয়ার প্রকৃতির হয়, তাহলে তার কোনো রুলস নাই। হ্যাঁ, কিন্তু যারা নাকি আশরাফুল মাখলুকাত, যা দ্য বেস্ট ক্রিয়েশন অফ অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেহেতু তারা সেরা, সেই জন্য তাদের কাজগুলো সুশৃঙ্খল হবে, তাদের কাজগুলো নিয়ম ভিত্তিক হবে, তাদের কাজগুলো সুন্দর হবে। যেই রুলস রেগুলেশনগুলো আমরা আমেরিকাতে দেখি মানুষ ফলো করে, প্রতিটা কাজ কিন্তু সুন্দর করে সাজানো। বাংলাদেশে যেমনটি হয় যে অনেকেই নিয়ম নীতি মানেন না, সেরকম কিন্তু না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে সম্পদের ব্যবহার, সম্পদের আহরণ, সম্পদ ব্যয় করা, এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো সুন্দর সুন্দর মূলনীতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এবং এই প্রক্রিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করেছেন সেই আদম আলাইহিস সালামের জামানা থেকে। প্রতিটা নবী এমন কেউ ছিলেন না যারা বসে বসে খেয়েছেন, যারা কামাই রোজগার করেননি, কামাই রোজগারে মানুষকে উদ্বুদ্ধ করেননি। শুধু এটা বলেছেন নবী রাসূলরা যে তোমরা শুধু খালি ইবাদত করো, কিছু লাগবে না, খাইতে হবে না, এমন কথা কিন্তু এমন কোনো নবী আসেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাদ রাআল গানাম। এমন কোনো নবী যাননি যিনি বকরি চারণ করার মতো কঠিন কাজটা তারা করেননি। হ্যাঁ, নবীজির আরেকটা হাদিসের মধ্যে বলছেন যে একজন মানুষ সবচেয়ে উত্তম যে খাবারটা গ্রহণ করে সেটা হলো সে তার নিজ হাতের কামাই করা। ওয়া ইন্না নাবিয়াল্লাহি দাউদ কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি। আর আল্লাহ নবী এবং বাদশাহ তিনিও কামাই করেই খেতেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কামাইয়ের জন্য অনেকগুলো মূলনীতি দিয়েছেন। সেই মূলনীতিগুলো কি, কামাইয়ের কতগুলো সোর্স হতে পারে, সেখানে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। তোমরা যদি আল্লাহর ইবাদত করতে চাও তাহলে তোমাকে বৈধ কামাই রোজগার, হালাল জীবিকা নির্বাহ করে, হালাল জীবিকা খেয়েই তারপরে তোমার ইবাদত করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও মূলনীতি দিলেন। তিনি বলছেন, কাসবুল হালাল ফারিদাতুন বাদাল ফারিদা। হালাল জীবিকা নির্বাহ করা, যেমন আমেরিকা ব্যাপী আমাদের অসংখ্য ভাইয়েরা, কেউ কেউ হয়তো ট্যাক্সি চালান, কেউ কেউ হয়তো অন্য কোনো কাজ করেন, যে একটুখানি একটা পেশা, এই যে একটা কামাইয়ের পথ, যেটা এটা আমরা অনেকে হয়তো মনে করি যে এটা তো আমার শুধুমাত্র বৈষয়িক আর্নিং সোর্স। না, দিন ইসলাম এইভাবে মূল্যায়ন করেনি। দিন ইসলাম বলছে ফজরের সলাত আদায় করা যেরকম ফরজ, জোহরের সলাত আদায় করা যেরকম ফরজ, এর মাঝের যে সময়, এই সময়টুকুন আপনি আপনার পরিবারের জন্য, সমাজের জন্য, সোসাইটির জন্য, বেটার লাইফ মেনটেন করার জন্য, দিনের সেবা করার জন্য, আখিরাতের পথকে সুগম করার জন্য যে কামাই রোজগার করবেন, সেইটা নফল নয়, মুস্তাহাব নয়, সুন্নত নয়, ওয়াজিব নয়, ফরজ। কাসবুল হালাল ফারিদাতুন বাদাল ফারিদা। হালাল জীবিকার জন্য মাথার ঘাম পায়ে ফেলা, হ্যাঁ, কৃষি কাজ করা, রিক্সা চালানো, গাড়ি ড্রাইভ করা, অফিসিয়াল জব করা, ব্যবসা বাণিজ্য করা, তারপরে হলো ইত্তাকার যত রকম, ধরুন নদী থেকে মাছ ধরা, জঙ্গল থেকে লাকড়ি
আহরণ করা ইত্যাদি কামাই রোজগারের অসংখ্য পথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতলে দিয়েছেন। এই কাজগুলো করা যেটা, এগুলো শুধু বৈধ কাজ নয়, বরং হালাল জীবিকা নির্বাহের জন্য এরকম একটা কাজ অবলম্বন করা এটা ফরজ। এবং যার এরকম একটা পেশা থাকে, যার মাধ্যমে সে তার কারো কাছে হাত পাতে না, হ্যাঁ, নিজেও হালালটা খায়, পরিবারের পেছনে হালাল ব্যয় করে, এই ধরনের লোক যার পেশা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পছন্দ করেন। যার কোনো পেশা নেই, কি করেন? কিছুই করি না, আল্লাহ এই ধরনের লোককে অপছন্দ করেন। Ad-Din Television, a complete way of life. প্রিয় দর্শক, ধন্যবাদ ad-Din-এর সাথে থাকার জন্য। এমন আরো সুন্দর সুন্দর ইসলামিক কন্টেন্ট ও সবশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ad-Din এবং পাশের বেল আইকনটি চাপুন। পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন পেতে যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ায়।